জনগণ তো ঢিলা হয়ে গেছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. بسم الله. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر. رب يسر. ولا تعسر. ولا تسر. وتمم علينا. وتمم علينا بالخير. بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ألف با تا ثا جيم حا خا دال زال را زا سين شين صاد ضاد طا ظا ظا عين غين فا قاف
ওয়াও واو হা ها হামজা همزة ইয়া يا আশরাফ ভাই আমি ধরবো আপনি বলবেন ইনশাআল্লাহ মানে يا টান দিয়ে বলবেন ইয়া হ্যাঁ টান দিয়ে বলেন يا همزة ها واو نون ميم لام كاف قاف ها غين عين جاء ضاد صاد شين سين لا را لا জাল دال دال خا ها جيم فا تا با ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ চন্দু ভাই আমি ধরবো আপনি পড়বেন আমি ধরবো আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলেন يا টান দিয়ে বলবেন তাহলে يا همزة ها واو نون ميم لام كاف واو ها غين عين يا র র র را ضاد صاد شين سين يا را دال دال خا ها جيم شا تا با হামজা আলিফ 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 উল্টা বলতে পারলে বোঝা গেল যে অক্ষর চিনছেন রিয়াদ ভাই বলেন ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ হা গইন আইন গ ক ছ দ صاد شين سين زا را لال دال خا حا جيم ثا تا با ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহিনুর সাহেব বলেন দেখি يا همزة ها واو نون ميم لام كاف قاف ها غين عين ذا ضا ضاد صاد شين শিন বাঁশি বাজাইয়া شين শিন شين না আরো শক্ত হবে মোটা হবে شين শিন শিন شين না বাঁশি তো আসে না شين হ্যাঁ হ্যাঁ شين শিন شين শিন 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 شين سين زا را دال دال خا হা জিম জিমটা জিম না না জিম শক্ত হবে জিম জিম হ্যাঁ জিম
না না শক্ত জি 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 আর জি পার্থক্য হচ্ছে জি আর জি 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 না জি জি হ্যাঁ জি জিম না না জিম জিম এই জিহ্বাকে উপরে তালুতে জোরে চাপ দিতে হবে জিহ্বার যে উপরের অংশটা এটা জোরে জিহ্বা দিয়ে চাপ দিতে হবে জিম জিম না 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 জিম জি 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 এটা মশক করতে হবে, খুব বেশি মশক করতে হবে। জিম না বলেন তো যে আমার ওনারটা শোনেন। ভাইগণ তো জিমটা না শক্ত হয় না। জিম না না জিম জিম ভাইগণ তো আপনার 50% হয়েছে, আপনারটা হ্যাঁ ঠিক আছে। সমস্যা আপনার হচ্ছে আর আপনি দুইজনের না, আরো চাপ দিতে হবে জিম জি। আচ্ছা তারপরে আচ্ছা এখন আমরা নক্তা বলি। আলিফ খালি বান নিচে এক নক্তা। আওয়াজটা একটু বাড়াইতে হবে, আওয়াজটা বাড়াইলে আরো সুন্দর হবে, গলাটা সাইডে বললে সুন্দর হবে। আলিফ খালি বান নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, ডাল খালি ডালের উপরে এক নক্তা, র খালি ঝার উপরে এক নক্তা, সিম খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি গদের উপরে এক নক্তা, ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি গয়নের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাপ খালি কফ না, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। এই অক্ষর চেনা আর নক্তা চেনা এটা হলো আমাদের মূল ফাউন্ডেশন। প্রথম হলো অক্ষর চেনা, নক্তা চেনা, এরপরে মাখরাজগুলি, যেমন জিমটা, জিমের মার্কসটা যেখান থেকে উচ্চারণ হওয়ার দরকার সেখান থেকে উচ্চারণটা করা, জিম। শিন যেখান থেকে হওয়ার কথা সেখান থেকে করা, শিন। হ্যাঁ, এবারে রাল রাল রাল, এবারে র সা, হ্যাঁ র রাল সা, র রাল সা, এবারে আইন আইন আইন, কফ 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 কফ। এই ফাউন্ডেশন গুলো ঠিক করতে একটু সময় লাগবে। এটা ঠিক হলে এরপরে মানে রেল লাইন তৈরি করতে, ট্রাক, রেলওয়ে যে ট্রাক যার উপরে চলে
এটা তৈরি করতে সময় লাগে। যখন ট্রাক তৈরি হয়ে যায়, যখন ট্রাকের উপরে যখন গাড়ির চাকা সহ উঠে যায়, তখন তো এক দৌড়, আর সময় লাগবে না। আলিফ খালি বাম নিচে এক নক্তা, আলিফ খালি বাম নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, আ খালি খর উপরে এক নক্তা, ডাল খালি জালের উপরে এক নক্তা, দাল খালি জালের উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, সিন খালি সিনের উপরে তিন নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, সদ খালি গদের উপরে এক নক্তা, ক খালি জার উপরে এক নক্তা, ক খালি জর উপরে এক নক্তা, আইন খালি গইনের উপরে এক নক্তা, আইন খালি গদের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, তার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কফের উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। ইয়ে ভাই বলেন নক্তা, দেখা দরকার নাই, আমাদের টাকায় বলেন। আলিফ খালি বাম নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, জিমটা তো একটু সরে গেল। না না, জিম 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 জিমের নিচে এক নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, আইন খালি ডাল ডাল, জার খালি জালের উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি গনের উপরে এক নক্তা, তার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, লাম খালি কাপ খালি, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। ভাই কোন না? আচ্ছা দেখে বলেন, দেখে বলেন। আলিফ খালি বাম নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা। আচ্ছা আচ্ছা রাখেন। এই যে আমরা যে ছন্দে পড়ছি না, রিয়া দিয়ে যে ছন্দে পড়ছে, ছন্দে পড়বেন তাহলে সুন্দর হবে। আলিফ খালি বাম নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, ডাল খালি ডালের উপরে এক নক্তা। সুন্দর হবে, আপনারও সুন্দর হবে, সুন্দর সুন্দর হবে। বলেন আলিফ খালি বাম নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, দাল খালি জালের উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, ত খালি জর উপরে এক নক্তা, আইন খালি গয়নের উপরে এক নক্তা, তার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। আচ্ছা, আপনি তো মুখস্থ বলছিলেন তাই না? পারবেন মুখস্থ? আচ্ছা মুখস্থ বলেন, ট্রাই হোক। আলিফ খালি বাম নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিম খালি জিমের এক নক্তা, আচ্ছা দেখে বল, হা খেলে দেখে বল। আ খালি খর উপরে এক নক্তা, জাল খালি জালের উপরে এক নক্তা, র খালি ধার উপরে এক নক্তা, সিন খালি শিনের উপর তিন নক্তা, সোয়াদ খালি রদের উপর এক এক নক্তা, নক্তা, ও খালি জ্বর উপর এক নক্তা, আইন খালি ওয়াইনের উপর এক নক্তা, ফার উপর এক নক্তা, কফের উপরে কফের উপর দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা, ওয়াও খালি হা খালি। হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। ও ইয়ে খবরটা কি আমার নজির ভাই? খবর আমি জানি আজকে ডাক্তার ওনাকে নজির না নাজিম? নাইন বইটা মারা ও, আচ্ছা আচ্ছা, ওনার নাম নজির। আচ্ছা নাজিম ভাই মানে হাসপাতালে আছে? না আপনি নিয়ে আসেন।
লিয়ে পড়ছি। বাসায় আছে আজকে ওই ডাক্তার নিয়ে এসে আমরা সবাই দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করুক, আমাদের মুরব্বী। আচ্ছা চুন্নু ভাই বলেন দেখি। আলিফ খালি বা নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, ডাল খালি জালের উপরে এক নক্তা, র খালি জাল উপরে এক নক্তা, সিন খালি সিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, ক খালি জর উপরে এক নক্তা, আইন খালি গয়ের উপরে এক নক্তা, হার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে সুন্দর ভাই, অনেক সুন্দর। হ্যাঁ ভাই আপনি কোন মুখস্থ, আপনি তো মুখস্থ পারবেন? আচ্ছা না দেখি এখন। হ্যাঁ না দেখি। আলিফ খালি বান নিচে এক নক্তা, তার উপর দুই নক্তা, সার উপর তিন নক্তা, ফর নিচে জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে দুই নক্তা এক নক্তা, দাল খালি জালের উপর এক নক্তা, র খালি জয়ের উপর এক নক্তা, শিন খালি না শিনের উপর সিন খালি, শিন না খালি সিন 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 খালি শিনের উপর তিন নক্তা, সদ খালি দদের উপর এক নক্তা, ত খালি জয়ের উপর এক নক্তা, আইন খালি গইনের উপর এক নক্তা, ফার উপর এক নক্তা, কফের উপর দুই নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমি আবার পড়ি। আলিফ খালি বান নিচে এক নক্তা, আলিফ খালি বা নিচে এক নক্তা, আলিফ খালি বান নিচে এক নক্তা, আলিফ খালি বা নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, ডাল খালি জালের উপরে এক নক্তা, ডাল খালি জালের উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, র খালি জাল উপরে এক নক্তা, সিন খালি সিনের উপরে তিন নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, সদ খালি দলের উপরে এক নক্তা, ত খালি জর উপরে এক নক্তা, ত খালি জল উপরে এক নক্তা, আইন খালি গয়নের উপরে এক নক্তা, আইন খালি গলের উপরে এক নক্তা, ফার উপরে এক নক্তা, পার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কফের উপরে দুই নক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। আপনি তো ভাইয়ের নাম কি যেন? আমার নাম সাবিনা বাবু মোহাম্মদ। আপনি তো পারেন, মোটামুটি বলি আমি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি বা নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, তার উপরে তিন নক্তা, জিমের নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, ডাল খালি লালের উপরে এক নক্তা, র খালি দার উপরে এক নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দদের উপরে এক নক্তা, হ খালি দর উপরে এক নক্তা, আইন খালি গয়ের উপরে এক নক্তা, পার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নক্তা। মাশাআল্লাহ। ভাইজান একবার বলেন। হ্যাঁ। আলিফ খালি বান নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, সার উপরে তিন নক্তা, জিমে নিচে এক নক্তা, হা খালি খর উপরে এক নক্তা, দাল খালি জালের উপরে এক নক্তা, র খালি জার উপরে এক নক্তা, সিন খালি শিনের উপরে তিন নক্তা, সদ খালি দতের উপরে এক নক্তা, ত খালি জর ত ত র খালি খালি জর উপরে এক নক্তা, আইন খালি গাইনের উপরে এক নক্তা, আর উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা, খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি
ইয়ার নিচে 2 নক্তা। আচ্ছা, এখানে একটা শব্দ লিখছি আমি। আচ্ছা, রিয়াদ ভাই বলেন তো কি কি অক্ষর? এটা কি? আলিফ। এরপরে এখানে আচ্ছা, রিয়াদ ভাই বানান করেন শব্দটা। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। মাশাআল্লাহ। বলেন তো শাহিনুর সাহেব। আচ্ছা, হ্যাঁ হামজা লাম জবর হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা আলিফ পড়ছি, তাই না? এখানে হামজা কেন বললাম? প্রশ্ন নাই? এটা তো আলিফ খালি নেই। হ্যাঁ, আলিফ যখন খালি থাকবে তখন আলিফ, যখন আলিফের একটা জবর হয় অথবা জের হয় অথবা পেশ হয় অথবা জজম হয়, যাই হোক, তখন আর আলিফটাকে আলিফ বলতে পারবো না, ওটা হামজা হয়ে যাবে। হ্যাঁ, না হামজা, হামজা হামজা। তাহলে এটাকে হামজা, যেহেতু আলিফে জবর হয়েছে হামজা বলবো। আচ্ছা, তাহলে এখন বানান করেন। আচ্ছা, এই জিনিসটা কি? জজম। এই জিনিসটা কি বলা হয়? জজম। নামটা ভুলে গেছি আপনার। আরিফ ভাই আর মুস্তাহিদ ভাই, মুস্তাহিদ ভাই, আরিফ ভাই। আরিফ ভাই বলেন তো এটার নাম কি? জজম। আচ্ছা, মুস্তাহিদ ভাই বলেন জজমের কাজ কি? মানে কি আগে বর্ণের সাথে পরের বর্ণ যোগ করে দেয়, যোগ করে, সংযুক্ত করে দেয়, সংযোজন করে দেয়, সংযুক্ত করে দেয়, মিলাইয়া দেয়, একত্র করে দেয়, এই তো। এখন লামে কি আছে? জজম আছে। লামে যেহেতু জজম আছে, যে অক্ষরে জজম থাকে সেই অক্ষরটাকে কি করতে হয়? তার ডান পাশে শুধু বললে হবে না, ডান পাশে হরফওয়ালা অক্ষরের সঙ্গে যুক্ত করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এখানে এই লামে জজম আছে, এই ডান পাশে আলিফ আছে বা আরো একটা লাম আছে, কিন্তু এ কোনো কি নাই, হরকত নাই। এই জন্য বলতে হবে যে অক্ষরে জজম থাকে তার ডান পাশে হরকত বিশিষ্ট বা হরকতওয়ালা অক্ষরের সাথে কি করতে হবে? মিলাইতে হবে, যুক্ত করতে হবে, সংযুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে লামের ডান পাশে কি আছে? হামজা আছে। তাহলে লামকে হামজার সঙ্গে মিলাবো কিভাবে? হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। আচ্ছা, এরপরে হাই জবর আছে, মিমে কি আছে? মিমে জজম আছে। তাহলে হামিম জবর হাম, হামিম জবর হাম, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দো, আলহামদু, 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 আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দো, আলহামদু, আলহামদু। আচ্ছা, এখানে কি কি আছে রিয়াদ ভাই বলেন তো? লাম লাম হা। আরিফ ভাই এটা কি? এটা হ্যাঁ, লাম লাম হা, দুইটা লাম আছে, একটা হা আছে। লাম লাম হা। আচ্ছা, তাহলে এই লামের নিচে কি আছে? জের আছে।
এই দ্বিতীয় লামে কি আছে? এটাকে বলা হয় তাসদীদ। এটার নাম কি? তাসদীদ। তাসদীদের কাজ কি? ওই যজমের যেই কাজ তাসদীদেরও সেই কাজ, কিন্তু তাসদীদের কাজ একটু বেশি, পাওয়ার বেশি। মানে তাসদীদের কাজ হলো ডানের অক্ষরের সাথে যুক্ত হইয়া এটা উচ্চারণ করার পরে এটা দ্বিতীয়বার উচ্চারণ করতে হবে। এটা যেমন হামজা লাম জবর আল বলার পরে লামের দ্বিতীয়বার বলা হয় নাই, কিন্তু হ্যাঁ এটাকে বলা হয় খারা জবর। হ্যাঁ, তো হামজা লাম লাম যে লিল বলার পরে আবার লামটাকে পড়তে হবে, দ্বিতীয়বার পড়তে হবে। হ্যাঁ, তাহলে লাম লাম জের লিল, লাম খারা জবর লা, খারা জবর থাকলে কি করতে হয়? টান দিতে হয়। খারা জবরে টান দিতে হয়। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, লিল্লাহ হাজির হি, লিল্লাহি, লিল্লাহি। এটা কি? আলহামদু। একটা একটা বলি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, আলা। মিম ইয়া জের মি, আলামিন। নুন জবর না, আলামিনা, আলামিনা। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো পুরা আয়াতটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। ভাই কোন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো সুন্দর হয়েছে ভাই। আরিফ ভাই কোন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনটাকে একটু ভিতরে ডাবাইতে হবে। রাব্বিল আলামিন। ভাই কোন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আবার রিপিট করেন। এই রব্বিল মধ্যে রাব্বিল হয়, রাব্বিল না রব্বিল, রব্বিল রবা জবর রব, রবা জবর রব, বালাম জির বিল, রব্বিল, রব্বিল আলামিন। ভাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এই যে একটা বিষয় এখানে ধরা পড়ছে। ভাই বলছে কি কি বলছে বলেন তো? লিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা লা হবে। এখন এটা এই যে এটাকে বলা হয় আল্লাহ শব্দ। এটা কি? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের এই লামের জবরটা কখনো লা হয় লয় আকার দিয়া, আর কখনো আকার ছাড়া শুধু ল হয়। এখানে লা হবে, এখানে কি হবে? লা হবে, লিল্লাহি। কারণটা বলতে পারবেন? এই লামে যে কারণে এটা লা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমরা আউযুবিল্লাহ পড়ি, কিন্তু এটা বানান করে আমরা দেখি নাই কোনোদিন, দেখি না। হ্যাঁ, রিয়াদ ভাই বানান করেন তো। হামজা জবর আ, আইন ওয়াও পেশ হু, আউ, জাল পেশ জু, আউযু, বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লাহ, হা জের হি, বিল্লাহি, আউযু বিল্লাহি, মিম জের মি, নুন শিন জবর নাশ, নুন শিন জবর সা, না না, এটা না না না, আমরা সবসময় শব্দ শব্দ বানান করব। আচ্ছা, আমরা আগে বুঝি এই এখানে কয়টা শব্দ আছে, কয়টা ওয়ার্ড আছে বলেন। রিয়াদ ভাই বলেন কয়টা ওয়ার্ড আছে? আপনি বলছেন 6টা। বলেন 1 নম্বর ওয়ার্ড কি? হ্যাঁ, আউ একটা, এবারে আর ভাই বলতে পারবেন? বলেন দেখি। না না, শব্দ, ওয়ার্ড, ওয়ার্ড 5টা। বলেন 5টা কি কি? আউযু, হ্যাঁ,
বিল্লাহি মিনাশ কয়টা হলো? 1 2 এবারে এটা একটা ছয়টা আচ্ছা আউযু বিল্লাহ 1 2 3 4 5 পাঁচটাই ঠিক আছে। আমরা বানান যখন করব শব্দ শব্দ বানান করব, শব্দ শব্দ বানান করব। যখন পুরোটা অ্যাড করব তখন তো শেষ হয়ে গেলে, যেমন হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, আইন পেশ হো, আও বিশু, আহো, আউ, জাল পেশ জো, জাল বিশু, আহো। আউযু, এটা হলো একটা শব্দ। আউযু অর্থ কি? এটা হলো আরবিতে আউযু, বাংলা অর্থ হচ্ছে আমি আশ্রয় চাইতেছি, আমি আশ্রয় চাই, আশ্রয় চাইতেছি। আউযু। আচ্ছা, বালাম জের বিল, বালাম জিরবিল, লাম খারাজা বল্লা, বিল্লাহ, বিল্লাহ, হাজিরহি, হাজিরহি, বিল্লাহি। বিল্লাহি, এটা একটা শব্দ। প্রথম বলো আউযু বিল্লাহি, মিম জের মি, মিন জিরমি, নুন শিন জবন্নাস, নুন শিন জবর নাস, মিনাস, মিনাস, মিম জের মি, মিন জিরমি, নুন শিন জবন্নাস, নুন শিন জবর নাস, মিনাস। মিনাস, গেল, এক শব্দ গেল। শিনিয়া জব, মাঝখানে যে আলিফ দুইটা ওটা কোনো উচ্চারণ হচ্ছে না না এটা আলিফ আছে আর লাম আছে, এটা আলিফ এটা লাম। ওটা আসলো উচ্চারণ না হইল কেন এটা কারণ এটা এই না মানে আরবিতে শব্দ শয়তান আর শয়তান, এই শব্দের শুরুতে আলিফ লাম থাকবে। হ্যাঁ, রজিম এর শুরুতে আলিফ লাম থাকবে। এটা গ্রামারিক হিসাবে, হ্যাঁ এটা গ্রামারিক সিস্টেম, এটা গ্রামারিক হিসাবে এটা থাকতে হবে। ওটা মানে যেহেতু কোনো রপ্তানি করে ধরা যাবে না না, মিম জের মি, মিন জিরমি, নুন শিন জবন্নাস, নুন শিন জবর নাস, মিনাস, মিনাস, শিনিয়া জবর শাই, শিনিয়া জবর শাই, ত খারা জবর ত, ওয়াকারা জবর ওয়া, শাইতান, নুন রা জিম নির, মিন রাজির নির, শাইতানির, শাইতানির, রা জবর ওয়া, রা জবর রা, জিমিয়া জের জি, জিমিয়া জির জি, রাজি, রাজি, মিম জের মি, মিন জিরমি, রাজিমি। রাজিমি, যখন বানান করবো তখন মিম জের মি রজিমি বলবো, যখন পরে উচ্চারণ করবো তখন রজিম বলবো, তখন আর মিমের জেরটা বলা দরকার হবে না। এখন পুরোটা হয়ে গেল বানান। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু রু, হ্যাঁ রু রু, হ্যাঁ আউযু রু, যাতে আউযু জু জু না হয়, অনেকে আউযু বিল্লাহি হয়। হ্যাঁ আউযু, হ্যাঁ 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 হ্যাঁ, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এখানকার মধ্যে টান আছে কয়টা? চারটা। প্রথম টান কোন অক্ষরে? আলিফে। আইনে, আউ, এক নম্বর টান হচ্ছে কিসে? আইনে। আইনি টান কেন হবে? মদের
আমরা বলেছিলাম পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে টানিয়া পড়িতে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে টানিয়া পড়িতে হয়। জবরের টান কখন? জবরের বাম পাশে আলিফ থাকলে, খালি আলিফ বলি বা আলিফ বলি সেটাই বলি, আলিফ বললেই হবে, খালি আলিফ বললেও সমস্যা নাই। জবরের বাম পাশে আলিফ থাকলে টানিয়া পড়িতে হয়। জেরে টান কখন? জেরে টান কখন? জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এই তিনটা সূত্র মনে রাখতে হবে। জবর জের পেশ, জবর জের পেশ, এই তিনটা জবরের টান কখন হয়, জেরের টান কখন হয়, পেশের টান কখন হয়, এই তিনটা সূত্র মুখস্থ থাকতে হবে। জবরের টান কখন হয়? জবরের বাম পাশে খালি আলিফ থাকলে। জেরের টান কখন? জেরের বাম পাশে যজমালা ইয়া, খালি ইয়া থাকলে হবে না, যজম যুক্ত ইয়া থাকতে হবে। নোট করবেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর পেশে টান কখন? পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে টান দিতে হয়। তাহলে আইনাও পেশ হো, টান কেন দিব? পেশের বাম পাশে যজমালা ওয়াও। এখানে বিল্লাহি লাম টান দিব কেন? এখানে খারা জবর আছে, এই ত খারা জবর ত, টান কেন দিব? খারা জবর আছে। জিমিয়াজের জি, টান কেন হবে? জেরে বাম পাশে যজমালা ইয়া আছে। মাশাআল্লাহ, আমরা অনেক শিখছি আল্লাহ পাকের মেহেরবানিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পুরোটা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, এখানে যেমন শাইতা, শাইত হলো একটু লম্বা হলো, শাইটাকে লম্বা করবো না আমরা। হ্যাঁ, মিনাশ শাইতা, মিনাশ শাইতা। এখন যদি মিনাশ শাইতা, তাহলে কি হলো? শুদ্ধ আর থাকলো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ ভাই কোন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিমটাকে দাবায়া রাজীম, রাজীম। চুন্নু ভাই কোন? আউযু বিল্লাহি আহু আহু মিনাশ শাইতানির রাজীম। এখানে সমস্যা কি হয়েছে? ত নের হয়েছে, ত নের, নেরটা মিলে নয় কারে নে আর র, কি হয়? শাইতানির রাজীম, শাইতানের। কিন্তু আমরা নের বলবো না, আমরা বলবো নয় রস্বীকার দিয়া, নয় রস্বীকার দিয়ে নীল। শাইতানির, শাইতানির রাজীম। ঠিক আছে, সব জেরে রস্বীকার উচ্চারণ। হ্যাঁ, আবার কোন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার নের হইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ত নির, নির, নের না নির, শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কায়দা নিয়ে যাবেন, ডেলি নিয়ে আসবেন। যদি কারো বাড়িতে নিতে নেওয়া দরকার হয় নেবেন, হ্যাঁ, আর দরকার না হলে নেবেন না। ঠিক আছে। এখন যেমন নোক্তাগুলো মুখস্থ করতে হবে। না না না, এটা ফ্রি। দরকার হয় নেবেন। বাড়ি থেকে অনেক সময়